হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তো কালকে তো তোমরা দেখলেই আমাদের গ্রামের গাজনের জাগরণ কীরকম হয়। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আজকে আমাদের বাবা মহাদেবকে নিয়ে গোটা গ্রাম ঘোরানো হবে। তো আজকে সারাদিন আমাদের গাজনে কি কি উৎসব হয়, হোমের দিন আর কি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক আজকের ব্লগ। মা এদিকে সকাল সকাল স্নান সেরে বাবা মহাদেবের জন্য মালা গাঁথতে লেগেছে, আর মায়ের পুজো হয়ে গেছে এদিকে। আর আমি রান্নাটা করছি, কারণ দুজন মিলে তো পুজোর দিকে থাকলে হবে না, রান্নাটাও করতে হবে। এখন আমি রান্না করছি, এরপর স্নান করে রেডি হয়ে নেব। এই দেখো গাইজ, রেডি হয়ে নিয়েছি এখন আমি। ও রেডি হয়ে নিয়েছে, মারা বেরিয়ে গেছে। এই দেখো এদিকে আমার ছোট্ট ভাইজিও রেডি হয়ে নিয়েছে। আমরা সবাই রেডি হয়ে নিয়েছি বাবা মহাদেবকে নিয়ে। সবাই মন্দির থেকে বেরিয়ে চলে এসেছে। এখন আমরা সবাই রাস্তায় যাব। রাস্তায় বেরিয়ে এসে দেখি বাজনা আমাদের একদম বাড়ির সামনেই চলে এসেছে। ওই দেখো বন্ধুরা, ছাতার মধ্যে দিয়ে বাবা মহাদেবকে নিয়ে আসা হচ্ছে। আর এই দেখো আমরা দুজন এখন যাচ্ছি বাবা মহাদেবের পিছনে পিছনে আমার বাড়ির মন্দির। তো ওখানেই আজকে প্রথমে বাবা মহাদেবের মাথায় জল ঢালা ওখান থেকেই শুরু হয়, তারপরে রাস্তাতে পুরো রাস্তায় সবাই সবার মতো করে জল ঢালে আর কি। দেখতেই পাচ্ছ রাস্তায় কত ভিড়, কত মানুষজনের সমাগম হয়। আর এখানে পাড়ার ছোট বোনেরা সবাই মিলে আনন্দ করছে। মায়ের মন্দিরের কাছে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে ভক্তরা খেলা দেখাচ্ছে। এবার বাবা মহাদেবকে বরণ করে মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হবে, তারপরেই জল ঢালা আরম্ভ হবে। ওদিকে জল ঢালা চলছে, আমরা তাড়াতাড়ি চলে এলাম। আর এখানে দেখছি শরবত দিচ্ছে সবাইকে, তাই আমাদেরও একটু শরবত দিয়ে দিল। আর আমরা তাড়াতাড়ি চলে এলাম, কারণ প্রচণ্ড ভিড়, আসতে পারবো না, আমাদেরকেও তো জল ঢালতে হবে। তাই আমাদের বাড়ির কাছাকাছি আমরা চলে আসছি। এরপরে আমরা বাড়ির ভিতরে গিয়ে এখানে দেখছি মা সব রেডি করে রেখে দিয়েছে জল ঢালার জন্য। মন্দির থেকে ঘুরে এখন বাবা চলে এসেছে। দেখতেই পাচ্ছ রাস্তাতে কত লোক, কত ভক্তের সমাগম। এরপরে আমরা জল ঢেলে নেব বাবার মাথায়। রাস্তায় প্রচুর মানুষ জল ঢেলেছে, সবারই জল ঢালার তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। দেখতেই পাচ্ছ কত ভিড়। জল ঢালার পর বাবা আবার তার নিজের মন্দিরে চলে এসেছে। এই মন্দির থেকেই বাবা যাবে দাদন ঘাট, ওখানে বাবাকে স্নান করানো হবে। তো আমি একটু পরেই রেডি হয়ে বেরিয়ে যাব দাদন ঘাটের জন্য। আবার রেডি হয়ে নিয়েছি, এখন আমরা যাব দাদন ঘাট, যেখানে তোমার আর কি মহাদেবকে স্নান করানো হয়। ওখানে ভক্তরা সবাই খাওয়া দাওয়া করে, তো ওখানেই এখন আমরা যাব। আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায় দাদনঘাট যাওয়ার জন্য। আজকে প্রচণ্ড রোদ গরম, এত রোদ কি বলবো, মানে প্রচণ্ড গরম পড়ে গেছে আজকে।
আর এদিকে দেখো এখানে সব আইসক্রিমের দোকান দাঁড়িয়ে আছে। এখন দাদন ঘাটে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ পিছনে সব ভক্তরা আছে। ওই দেখো ওখানে ভক্তরা ওখানে আছে, বাবা মহাদেব ওখানেই আছে। এবার ওখান থেকে বাবা মহাদেবকে ঘাটে নিয়ে যাওয়া হবে স্নান করানোর জন্য। দেখতেই পাচ্ছ এখানে লোকজন। ওই দেখো ওটা হচ্ছে ঘাট, ওখানে দেখতেই পাচ্ছ। আমরাও এখন চলে এসেছি ঘাটের কাছাকাছি। ওখানে দেখতেই পাচ্ছ ভক্তরা সবাই স্নান করছে, আর দেখতেই পাচ্ছ এখানে কত মানুষের সমাগম। এখানে ভক্তদের স্নান করার পর বাবা মহাদেবের পুজো হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ ওই যে ছাতাটা আছে ওখানেই আছে বাবা মহাদেব, ওখানে বাবার পুজো হচ্ছে। বাবার পুজো আর অভিষেক হওয়ার পর সবাই মিলে বাবাকে নিয়ে আবার যাচ্ছি মন্দিরে। তো আমরা একটু আগেই চলে যাব, ওখানে আমাদের অনেক পুজোর জোগাড় বাকি আছে, বাবার সাথে সাথে যেতে পারছি না। তো এটা খুব খারাপ লাগছে আর কি, আমাদের একসঙ্গে যাওয়া হলে খুব ভালো হতো। আমরা এখন বাড়ি চলে এসেছি। এখানে সব দেখতেই পাচ্ছ বাতাসা, এখানে বোন সব ফলগুলো কাটছে। তো ওখানে তো পুজোর জোগাড় হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি আবার রাস্তায় হরিণগুলো নিয়ে। তো বাবাকে নিয়ে চলে এসেছে আবার পাড়ার মধ্যে। তো আজকে সারাদিনের ভ্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম সুন্দর সুন্দর ভ্লগ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবে না তোমরা। আর এখানে দেখতেই পাচ্ছ এখানে যে হরিণগুলো রাখা ছিল ওগুলো আমরা ছিটিয়ে দিচ্ছি। এরপর বাবাকে মন্দিরের কাছে এনে মন্দিরের 7 পাক ঘোরানো হবে। তারপরে বাবাকে মন্দিরের মধ্যে নিয়ে গিয়ে বাবার পূজা অর্চনা করা হবে। পুজোর পর আজ আমাদের বাড়িতে ভক্তদের সেবা দেওয়া হলো। আর এখানে আমার ভাইজিকে দেখছো সকল ভক্তকে খাবার দিচ্ছে। তো আজকের ভ্লগ এই পর্যন্ত। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও।